আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হইল নবীর রূহানি সন্তান। এখন তাদের রূহানি সন্তানের কাজ কি? সন্তানের কাজ হইল পিতার মিশনকে সামনে বাড়ানো। তো উলামায়ে কেরাম নবী আলাইহিস সালামের মিশনকে সামনে অগ্রসর করবে, এটাই তো কাজ। কিন্তু আজ এমন অবস্থা হয়ে গেছে যে উলামায়ে কেরাম নবীর মিশনকে সামনে বাড়াবে তো দূরের কথা, নবীর রেখে যাওয়া সুন্নতের মধ্যে এমন ভাবে বিভেদ, এমন ভাবে ইখতিলাফ করছে যে আমার নবীর রেখে যাওয়া সেই শরীয়তে যারা উজ্জ্বল দিনটার মধ্যে তারা এমন ভাবে শক ও সন্দেহ সৃষ্টি করছে শুধুমাত্র নিজের সামান্য তুচ্ছ স্বার্থ উদ্ধারের জন্য, যে দিনের অপব্যাখ্যা, দিনের ভুল ব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, কোরআনের ভুল ব্যাখ্যা করছিল। তো কেমন যেন নবী আলাইহিস সালাম এইরকম কথাই বলতে চেয়েছেন যে যাদেরকে আমি আমার রূহানি সন্তান মনে করলাম, তারাই যদি আমার রেখে যাওয়া সুন্নাত, আমার এই 30 বছরের নির্ঘুম রাত জাগা এবং সারা রাত মাওলার কাছে দোয়া করা, 30 বছরের চোখের পানির ফসল, এই শরীয়তকে তারা নিজ হাতে কুরবানি করে, তারা নিজ হাতে বিসর্জন দেয়, তাহলে আমার বেঁচে থাকার সার্থকতাটা কোথায়? আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও। এই দোয়ার অর্থ কেমন যেন এমন, ইযা আরাদতা বিকাউমিন ফিতনাতান তাওয়াফফানি গায়রা মাফতুন। আল্লাহ, যখন আমার সন্তানরাই আমার রেখে যাওয়া মিশনের বড় শত্রুতে পরিণত হবে, তো আমার বেঁচে থাকার সার্থকতা তো নাই, তুমি ওই দিন দেখার আগে আগে আমাকে উঠাই। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল ফিতনাতুল কুবরা, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে প্রকাশিত বড় বড় যে ফিতনাগুলা এবং কিয়ামতের আগ মুহূর্তে প্রকাশিত কিয়ামতের বড় বড় আলামতগুলা, যে আলামতগুলা প্রকাশিত হওয়ার কথা নবী আলাইহিস সালাম হাদিসে উল্লেখ করেছেন, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এর সময় অনেকটা নিকটবর্তী হয়ে এসেছে। বড় বড় আলামতগুলা প্রকাশিত হওয়ার আগে যে ছোট ছোট আলামতগুলা প্রকাশিত হবে বলে নবী আমাদেরকে সংবাদ দিয়েছেন, এইগুলা অনেক অংশে প্রকাশিত হয়ে গেছে। তো এইরকম একটা যুগ আমরা এখন অতিবাহিত করছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনফালের 25 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাহ, তোমরা ওই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, যে ফিতনায় শুধুমাত্র ওই জামানার বড় বড় জালেম যারা তারাই আক্রান্ত হবে এমন নয়, বরং ফিতনাটা এত ব্যাপক হবে ওই যুগের দিনদার শ্রেণী যারা তারাও এই ফিতনায় আক্রান্ত হয়ে পড়বে, এই ফিতনার শিকারে তারাও পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।
এই ফিতনা দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত কোন ফিতনা বুঝাতে চেয়েছেন? মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করেছেন। তার একটা ব্যাখ্যা হইল যে এই ফিতনা এত ব্যাপক হবে এবং এই ফিতনাটা এত ভয়ঙ্কর হবে যে এর ব্যাপকতার মধ্যে সমস্ত মানুষই শামিল হয়ে যায়। যারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ মনে করে যে সমাজে আমি কারো ক্ষতি করতেও যাই না এবং কারো ক্ষতির শিকারেও পরিণত হতে চায় না, নিরীহভাবে জীবন যাপন করার চেষ্টা করি। আমার আল্লাহ বলছেন এই ফিতনার মধ্যে এই মানুষগুলাও শরীক হয়ে যাবে, শামিল হয়ে যাবে, এদেরকেও এই ফিতনা গ্রাস করে নেবে। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যাদের থেকে ফিতনার সূচনা হবে, যারা এই ফিতনার নাটের গুরু হবে, শুধু যে তারাই এই ফিতনায় আক্রান্ত হবে এমন নয়। আমার আল্লাহ বলছেন যে এই ফিতনাটা ব্যাপক হবে, সমস্ত মানুষকে ফিতনা গ্রাস করে দেবে। আল্লাহ মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যায় লিখছেন যে এটা শেষ জামানা যখন আসবে, কিয়ামতের বড় বড় আলামতগুলা প্রকাশিত হওয়ার আগ মুহূর্তে এই ফিতনা দেখা দেবে। এটাও কিয়ামতের বড় আলামতগুলা প্রকাশিত হওয়ার একটা ছোট আলামত, যে এই ফিতনা যখন দেখা দিবে তো মানুষ এতটা বেবাস এবং অসহায় হয়ে পড়বে যে তখন এই ফিতনা থেকে বাঁচার কোনো ধরনের উপায় মানুষের কাছে বিদ্যমান থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তখন বান্দা সাহায্য, সেইগুলাই হইল কিয়ামতের বড় বড় আলামত। আজ যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তো আমরা দেখব গোটা দুনিয়াতেই এইটা বিরাজ করছে, একদম সর্বশ্রেণীর মানুষের মধ্যে এমন এমন সার, এমন এমন অন্যায়, যে অন্যায়গুলার মাত্র একটা অন্যায়ের কারণে গোটা জাতি ও কওমকে আল্লাহ পাক শাস্তি দিয়ে এই দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলেন। এইরকম সমস্ত অন্যায়গুলা বর্তমান মুসলমানদের মাঝে পূর্ণরূপে বিদ্যমান এবং ওই জামানার তুলনায় অনেক গুণ বেশি রূপে বিদ্যমান। যে জামানায় ফিতনার মাধ্যমে এই অন্যায়ের কারণে আল্লাহ ওই জাতি ওই কওমকে ধ্বংস করেছিলেন, ওই জামানায় ওই অন্যায়টা যতটুকু ছিল, বর্তমান ওই অন্যায়টা তার থেকেও বহু গুণে বেশি বিদ্যমান আমাদের সমাজে, মুসলমানদের সমাজে, দিনদারদের সমাজে বিদ্যমান। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাক সমকামিতা অন্যায়ের কারণে এই দুনিয়া থেকে ধ্বংস করেছিলেন। 5 ধরনের আযাব তাদের উপরে এসেছে। শুধু জমিনটা আসমান পর্যন্ত উঠিয়ে উল্টা করে জমিনে মেরেছিলেন এটা নয়, এটা তাদের শাস্তির এক অংশ ছিল। এছাড়াও আরো 4টা শাস্তি ছিল, পাথর বর্ষণ হয়েছিল ইত্যাদি। তো ওই কওমের যে শাস্তি ছিল, যে অন্যায় ছিল সমকামিতা, এই অন্যায়টার দিকে যদি আমরা এখন লক্ষ্য করি তো আমরা দেখব যে এই অন্যায়টা এখন কারা করছে? শিক্ষিত সমাজ, যারা
শিক্ষার বলে পদের বড় বড় পদগুলা, দেশের বড় বড় পদগুলা গ্রহণ করে বসে আছে, তারা বাকায়দা মিটিং করে এইটার বৈধতা প্রমাণের চেষ্টা করছে। নারীতে নারীতে বিবাহ, পুরুষে পুরুষে বিবাহ, শুধু যে মানুষ করবে অন্যায়ভাবে এটা নয়, বরং এটাকে বৈধভাবে মানুষ করছে এবং সেটার উপরে গর্ব করছে যে এটা আমার অধিকার। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল সম্পদের মধ্যে সুদ ঘুষের কারবারের কারণে। তারা যখন মানুষ থেকে নিত বেশি পরিমাণে নিত, আর যখন মানুষের কাছে বিক্রি করত তো তখন তারা মাপে কম দিত। এই অন্যায়টা তাদের মধ্যে ছিল, এই কারণে আল্লাহ এই কওমকে ধ্বংস করেছে। আজ এই অন্যায়ের জন্য আমাদের দেশ গোটা দুনিয়াতে বড় বড় প্রতিষ্ঠান কায়েম করা হয়েছে, ব্যাংক কায়েম করা হয়েছে, এমনকি ইসলামের নাম দিয়ে এই ব্যাংকগুলোকে আবার বৈধ করার চেষ্টাও করা হচ্ছে। ভাইরা আমার, এভাবে আমি কয়টা দিন সব ধরনের অন্যায়, শিরিক, মূর্তির পূজার কারণে এক কওমকে ধ্বংস করা হয়েছে। আমাদের মধ্যে ওই জাতীয় শিরিক অনেক বেশি মাত্রায় বিদ্যমান। রাজনৈতিক অনাচারের কারণে ফেরাউনের কওমকে নিস্তনাবুদ করা হয়েছিল। আজ যদি আমরা দেখি গোটা দুনিয়ার রাজনীতির যে হাল হাকিকত, এটা যদি আজ ফেরাউন জীবিত হয়ে আসে তো সেও আশ্চর্য হবে যে এইরকম জুলুম, রাজনৈতিক এমন শোষণ আমিও তো করিনি। ভাইরা আমার, আমি ওইটা বলতেছি না, আমি শুধু এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে এক একটা অন্যায়ের কারণে আল্লাহ পাক এক এক কওমকে ধ্বংস করেছিলেন। এইরকম সমস্ত অন্যায়গুলা আজ মুসলমানের মাঝে পূর্ণ মাত্রায় বিদ্যমান। উলঙ্গপানা, বেহায়াপানা, অশ্লীলতা আগের জামানায়ও ছিল এগুলা, কিন্তু আজকে একটু চিন্তা করে দেখুন তো, আজকের এই উলঙ্গপানা, এই অশ্লীলতা, বেহায়াপনাটাকে আজ একটা শিল্প বানিয়ে দেওয়া হয়েছে। এই যে মডেলিং যে একটা কি আছে, যে যারা এইটা বর্তমান বিশ্বের সব থেকে লাভজনক একটা ব্যবসা, লাভজনক একটা উপার্জন মাধ্যম, মডেলরা তাদেরকে পেশ করছে। বড় বড় কোম্পানিগুলা তাদেরকে 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য ক্রয় করে নিচ্ছে লক্ষ লক্ষ ডলার দিয়ে। এরপর যেভাবে খুশি, যেভাবে ইচ্ছা তাদের ছবি উঠানো হচ্ছে, ভিডিও ধারণ করা হচ্ছে। এইগুলোর মাধ্যমে তাদের ছোট একটা চকলেট থেকে শুরু করে বড় বড় পণ্যগুলা বাজারজাত করা। আর এই ব্যবসা সব থেকে লাভজনক ব্যবসা বর্তমান যুগে। পোশাক যে যত বেশি খুলতে পারছে সে তত বেশি অর্থ উপার্জন করতে পারছে। অথচ ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন একটা মাওলা পাকের নির্দেশ ভুল করে হইলেও অমান্য হয়েছিল, সর্বপ্রথম ওনাদের থেকে যে জিনিসটা হয়েছিল, ওনাদের শরীর থেকে পোশাক খুলে দিয়েছে, জান্নাতের পোশাক খুলে নেওয়া হয়েছে। ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ওনারা ওনাদের শরীরের লজ্জা ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা দিয়ে ওনারা ওনাদের শরীরের লজ্জা ঢাকেন। অন্যায়ের সাথে পোশাক খাটো হওয়া, ছোট হওয়া,
এরপর পোশাক পাতলা হওয়া, এইগুলার একটা গভীর সম্পর্ক। অনুরূপভাবে হারাম খাওয়ার সাথে এটার একটা গভীর সম্পর্ক। ওনারা মাওলা পাকের নিষিদ্ধ জিনিসটা খেয়েছিলেন, সাথে সাথে ওনাদের এই জিনিসটা। এই জন্য যারা যত বেশি হারামের সাথে জড়িত, সুদ ঘুষের সাথে জড়িত, ওই পরিবারের মানুষের পোশাকের শালীনতা তত কম। তো আমি বলতেছিলাম যে আল ফিতনাতুল কুবরা, যে ফিতনা থেকে নবী আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পানাহ চেয়েছেন। নবী আল্লাহর কাছে দোয়া করতেন, ইজা আরাদতা ফিতনাতান বিকওমিন তাওয়াফানি গায়রা মাফতুন। আল্লাহ, যদি তুমি কোন কওমের সাথে বড় কোন ফিতনার ইচ্ছা করে থাকো, তাহলে তুমি ওই ফিতনা আসার আগে আগে দুনিয়া থেকে আমাকে উঠায় নিও। এই হাদিসের ব্যাখ্যা আমাদের শায়েখ যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া, উনি একটা ব্যাখ্যা করেন, প্রায় জায়গায় উনি এই ব্যাখ্যাটা করেন। প্রথমত যে নবীর কাজ তো ফিতনা থেকে পানাহ চেয়ে ফিতনা থেকে পালানো নয়। নবী দুনিয়াতে কেন আসে? দুনিয়ার অরাজকতা অন্যায়কে দূর করার জন্যই তো আল্লাহ পাক নবীকে দুনিয়াতে প্রেরণ করেন। তো নবী আলাইহিস সালাম কেন এই দোয়া করলেন, আল্লাহ কোন কওমের মধ্যে যদি তুমি ফিতনার ইচ্ছা করো, ফিতনা তানবিন তাজিমের অর্থে ব্যবহার হয়েছে, বড় ফিতনা, তাহলে ওই ফিতনা আসার আগে আগে তুমি আমাকে ওই কওম থেকে উঠায় নিও, আমাকে ঈমানের সাথে মওত দিয়ে দিও। নবী এটা চাইলেন কেন? এটা তো নবীর কাজ নয়। নবীর দায়িত্বটাই তো হইল যে কওমের মধ্যে অন্যায়কে দূর করা। ফের আবার সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব থেকে বড় নবী, তিনি ফিতনা থেকে পালাচ্ছেন কেন? এটার উনি একটা বড় হৃদয় গ্রাহী ব্যাখ্যা করেন যে একটা মানুষ যখন আপন জনদের থেকে কষ্ট পায়, তার সব থেকে কাছের মানুষ থেকে কষ্ট পায়, তখন সেই মানুষটা বেঁচে থাকার ইচ্ছাটাই যেন হারিয়ে ফেলে। যে মানুষটাকে সব থেকে বেশি মহব্বত করে, যার উপরে সে নির্ভরশীল, সে মনে করে যে আমার পর আমার মিশন এরাই সামনে অগ্রসর করবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার জীবদ্দশায় তারা আমার মিশনটা সামনে বাড়াবে কি, তারা আমার পিঠে ছোড়ার আঘাত করার চেষ্টা করছে। তখন ওই মানুষটা ঠিক দুঃখে এই কথাই বলে যে আল্লাহ তুমি আমাকে উঠায় না, আমি কি জন্য বাঁচবো? আমার যে 5টা সন্তান, যাদের উপরে আমার বড় আশা ছিল, যাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম যে তারা আমার নামটা উজ্জ্বল করবে, আমার পর আমার এই মিশনকে তারা সামনে বাড়াবে, কিন্তু আজ আমি বেঁচে থাকতে থাকতেই তারা আমার আমার পিঠেই তারা ছোড়ার আঘাত করছে, বরং আমার মিশনের পথেই তারা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো যাদের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম, যাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার তিলে তিলে অর্জন করা সমস্ত সম্পদ ব্যয় করলাম, আমার সময় ব্যয় করলাম, আমার মেধা, আমার বিদ্যা বুদ্ধি সব ব্যয় করলাম, আজ তারাই আমার সব থেকে বড় শত্রু। আল্লাহ, তাইলে আমার বেঁচে থাকার সার্থকতাটা কোথায়? তুমি আমাকে উঠায় না। এইরকম দোয়া করে না মানুষ আপনজন থেকে যখন কষ্ট পায়।
তো উনি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝান, নবী আলাইহিস সালামের তো নিজের কোনো সন্তান নাই, নসবী কোনো সন্তান আছে, পুত্র সন্তান, যে তার মিশনটাকে সামনে নিয়ে যাবে। আল্লাহ পাক জীবিত রাখেননি, এটা আল্লাহর একটা কুদরত। পুত্র সন্তান আমার নবীর জীবিত ছিল না, থাকলে নবীর পরে নবী হওয়ার দাবি করতে পারত। তাহলে নবীর সন্তান কারা? নবীর রুহানি সন্তানই তার সন্তান। কারা তারা? ই ওয়ারিস উলামা। ভাইরা আমার, আজ যদি আমি আপনি দেখি তো বাহিরের ইহুদ নাসারা আর পশ্চিমা যে ফিতনা, এটা তো আমরা সবাই দেখছি। ওইগুলা বাদ দিলেও শুধুমাত্র এই যারা খালিস আমরা দিনদার বলে মনে করছি, তাদের মধ্যেও যে ফিতনা, কেউ হাদিসকে অস্বীকার করছে, কেউ কোরআনকে অস্বীকার করছে, কেউ সাহাবায়ে কেরামের অবদানকে অস্বীকার করছে, কেউ আইম্মায়ে মুজতাহিদিনকে অস্বীকার করছে। এই যে কিসম কিসমের বিভিন্ন ধরনের ফিতনা, যেটা আজ আমাদের মধ্যে এমন ভাবে অক্টোপাসের মতো আমাদেরকে ঘিরে ধরেছে যে আমরা আসলে হক কোনটা এটা বুঝতে পারছি। আল ফিতনাতুল কুবরা এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম এই কথাটা লিখছেন যে বড় ফিতনা কোন জিনিস? ফিতনা তাকে বলা হয় যে ফিতনার যুগে হক চেনা মুশকিল হয়। কোনটা যে আসলে হক এইটা সাধারণ মানুষ বুঝতে পারে না। সবাই কোরআন দিয়ে দলিল পেশ করছে, যে হাদিসকে অস্বীকার করছে সেও কোরআন দিয়ে দলিল পেশ করছে, যে সাহাবায়ে কেরামকে অস্বীকার করছে তাদের অবদানকে ম্লান করার চেষ্টা করছে, এও কোরআন দিয়ে দলিল পেশ করছে, যে আইম্মায়ে মুজতাহিদিনকে অস্বীকার করছে, যারা রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিনকে সহজবদ্ধ করে আমাদের কাছে পেশ করেছেন, 2 মিনিটের মধ্যে পেশ করেছেন, এই মানুষগুলার অবদানকে অস্বীকার করছে। এই সব কিছু তারা ভুলে, এই যারা এগুলো করছে তারাও কোরআন দিয়ে দলিল দিচ্ছে, যারা ইজমা কিয়াসকে অস্বীকার করছে তারাও কোরআন দিয়ে বুখারী দিয়ে দলিল দিচ্ছে। সাধারণ মানুষ বড় পেরেশান হয়ে যায়, হুজুর কাকে মানবো, কার কথা শুনবো, কারটা শুনবো না। ওখানে গেলে সেখানেও কোরআনের রেফারেন্স, বুখারীর রেফারেন্স, এখানে গেলে এখানেও কোরআনের রেফারেন্স, বুখারীর রেফারেন্স। কেউ তো কোরআন হাদিসের বাইরে বলছে না, তারপরে এত মত, এত পক্ষ। এটা হলো ওই সেই বড় ফিতনার একটা আলামত, যে যখন ফিতনা মহামারীর আকার ধারণ করবে, এত ব্যাপক যে সমাজের সমস্ত মানুষকে কি করবে। ওই কোথায় দেশের শেষ প্রান্তে একটা দুর্ঘটনা ঘটছে, আমি এখানে বসে সেটাকে শুধু পত্রিকায় পড়েই একটা তাফসীরা, একটা মন্তব্য পেশ করে দিচ্ছি, দিয়েই বাস ক্ষান্ত না। আজ দেশের শেষ প্রান্তে ঘটছে, আগামীকাল এই ফিতনার শিকার আল্লাহ না করুক আমি হয়ে যেতে পারি, আমার পরিবারে এই ফিতনা এসে যেতে পারে। হ্যাঁ, তো ফিতনা এত ব্যাপক হবে যে নিরীহ মানুষটা, যে মানুষটা বড় শান্তিপ্রিয়, এই মানুষটাও এই ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে না। আর ফিতনা এতটা ভয়াবহ রূপ ধারণ করবে যে মানুষের সাধ্যের ঊর্ধ্বে চলে যাবে এই ফিতনা থেকে মুক্তি পাওয়া। তখন ওই মুহূর্তে আল্লাহ যেহেতু ফিতনা এত ব্যাপক, সবাই এর মধ্যে জড়িত, আর মানুষ এর থেকে বাঁচার মরণপণ চেষ্টা করছে, কিন্তু এরপরেও সে থেকে বাঁচতে পারছে না। এর থেকে পরিত্রাণের রাস্তা কোথায়? আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে মদদ আসবে, সাহায্য। ওইগুলাই হইল সেই কিয়ামতের বড় বড় আলামত, কিয়ামতের বড় বড় লক্ষ্য।
যেগুলা সব মানুষের সব ধরনের চেষ্টা বুদ্ধি সব কিছুর ঊর্ধ্বে। কিয়ামতের যে 10টা বড় বড় আলামত আছে, দাজ্জালের বহিঃপ্রকাশ, হযরতে মাহদীর বহিঃপ্রকাশ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, এরপর দাব্বাতুল আরদ, আরো যে কি আর ফিতনাগুলো আছে, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এরপরে জমিনের মধ্যে প্রকম্পন সৃষ্টি হওয়া, পূর্বে পশ্চিমে আরবে আগুন, ইয়ামান থেকে আগুন বের হয়ে মানুষকে হাকায় নিয়ে যাবে, এগুলা সব মানুষের সাধ্যের মধ্যে। এইগুলা এসে মানুষকে সাহায্য করবে। ফিতনার চূড়ান্ত রূপ আসবে মানুষের সামনে, দাজ্জাল সর্বপ্রথম এই ফিতনার বহিঃপ্রকাশ ঘটবে, সবার কাছে চষে ফিরবে, মানুষকে অকাতরে হত্যা করবে। ওই মুহূর্তে এর থেকে বাঁচার জন্য হযরতে মাহদীর বহিঃপ্রকাশ ঘটবে ওই মুহূর্তে, এখন নয়। এই যে বিভিন্ন বক্তারা আপনাদেরকে বিভিন্ন জায়গায় শোনায় যে অমুক জায়গায় হযরত মাহদীর বহিঃপ্রকাশ হয়ে গেছে, তার এতগুলো আলামতের মধ্যে অতগুলা পাওয়া গেছে, এতগুলা পাওয়া গেছে, 200-300 আলামত পাওয়া গেছে, সব ভাওতাবাজি, একেবারেই ভিত্তিহীন কথা। যত বড় আলেমই বলুক, ভিত্তিহীন কথা। আমার নবী বলছেন, একে মানুষ সর্বপ্রথম তখনই চিনবে যখন সে বাইতুল্লাহ তাওয়াফ করবে, তার বয়স 40 বছর হবে। এর আগ পর্যন্ত একে মানুষ চিনবেই না। এরা তাকে চিনেও ফেলছে, তার ভিতরে 200-100 আলামত খুঁজে পাচ্ছে। এখন নবীর কথাটা সত্য না, এদের কথাটা সত্য। সুতরাং ভাইরা আমার, সর্বপ্রথম দাজ্জালের আবির্ভাব, এই ফিতনা থেকে বাঁচার জন্য মুমিনে মুখলিস যারা থাকবে, ওই সময় 2টা গ্রুপে পরিণত হয়ে যাবে। 2টা গ্রুপ। এই দাজ্জালের আবির্ভাবের আগে হাদিসের মধ্যে আসছে, খ্রিস্টানদের মাঝে আর মুসলমানদের মাঝে একটা অনেক ভয়াবহ দ্বন্দ্ব দেখা দিবে, বড় একটা যুদ্ধ দেখা দিবে, যে যুদ্ধে প্রথম দিন কোনো ফলাফল ছাড়াই শেষ হবে, দ্বিতীয় দিনও কোনো ফলাফল ছাড়াই শেষ হবে, তৃতীয় দিনও ফলাফল ছাড়া শেষ হবে, চতুর্থ নম্বর দিন যে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দেবে। খাঁটি মুসলমান, ওই সময় মুসলমানদের যত গুমরাহ ফিরকা আছে সব খ্রিস্টানদের পক্ষ নিয়ে। এই যে শিয়া, রাফেজি, এই যে মুতাজিলা, যত গুমরাহ ফিরকা আছে সব শুধুমাত্র খালেস মুসলমানের পক্ষে থাকবে। এই খালেস মুসলমানের মধ্যেও আবার 2টা দল, 2টা গ্রুপ তৈরি। একটা দল যারা এই যুদ্ধ বিগ্রহ বা এই ফিতনাকে অপছন্দ করে, তারা শান্তিপূর্ণভাবে নিরীহভাবে জীবনযাপন করার জন্য জঙ্গল পাহাড় পর্বতকে বেছে নেবে, সেখানে যে নিজের জীবনযাপন করবে। আরেক দল যারা এইটা থেকে বাঁচার চেষ্টা করে, এই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে, এর জন্য জিহাদ, যুদ্ধ জিহাদ করবে। মূলত এরাই শেষে হযরতে মাহদীর সাথে যুক্ত হবে। এরপর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নুজুল হবে, তার মাধ্যমে দাজ্জাল খতম হবে। এরপর দাব্বাতুল আরজের ফিতনা আরো ভয়াবহ হবে। এরা এত সংখ্যা এত বেশি হবে যে এদের একদল যে জায়গা দিয়ে চলে যাবে, পরবর্তী দল ওই রাস্তা দিয়ে গেলে না খাওয়ার কিছু পাবে, না পান করার কিছু পাবে। বড় বড় নদী, মিডল ইস্টের একটা বিশাল সমুদ্র, এই সমুদ্রের পানি সম্পূর্ণ পান করে এরা নিঃশেষ করে ফেলবে। পরবর্তী দল এসে বলবে যে এখানে মনে হয় এক জামানায় পানি থাকতো, কিন্তু এখন না। এরা যে মানুষটাকে পাবে তাকে হত্যা করবে। যে পাহাড়ে যে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মাহদী, এনারা পর্যন্ত এদের সাথে যুদ্ধ করবেন না, এনারা পাহাড়ে যে আশ্রয় নেবে। দাজ্জালকে তো যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করা হবে, কিন্তু ইয়াজুজ মাজুজের মোকাবেলা করবেন না। এনারা পাহাড়ে যে আশ্রয় নেবেন, যখন এদের অনিষ্ট অনেক বেড়ে যাবে, তো দোয়া করবেন, দোয়ার মাধ্যমে আল্লাহ এদেরকে দুনিয়া থেকে নিস্তানাবুদ করবেন। এই যে ফিতনা, এরপর তখন সমস্ত গন্দেগি গালাজাত দুনিয়া থেকে দূর হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, পৃথিবীটা তখন একটা সাদা রুটির মতো হয়ে যাবে, একদম সাফ সাফাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের
একত্ববাদের বিশ্বাসী যা ছাড়া এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এই যে মাওলা পাকের মদত আসবে, যে ফিতনা শিকার সমস্ত মানুষের থেকে বের হতে পারছে না, তো আল্লাহ রাব্বুল ইজ্জতের সাহায্য বের করার জন্য ফিতনার চূড়ান্ত রূপের বহিঃপ্রকাশ ঘটবে। এদেরকেও আল্লাহ একদম সমূলে নির্মূল করবেন। এরপর দুনিয়াতে আবার ওই আদল ও ইনসাফ কায়েম হবে। হযরত ঈসা আলাইহিস সালাম প্রায় দীর্ঘ 7 বছর দুনিয়াতে থাকবেন। এরপর ওনার প্রতিনিধিরা থাকবে, গোটা দুনিয়া আদল ও ইনসাফে ভরে যাবে। মুওয়াহিদ ছাড়া আর কিছুই থাকবে না। সব প্রাকৃতিক জিনিস, এই যে অ্যাটম বোমা বলেন, এই যে বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম, এই যে জাহাজ, উড়োজাহাজ, এগুলো কিছুই থাকবে না। তখন সব নিঃশেষ হয়ে যাবে। ওই যে যুদ্ধগুলো হবে, এই যুদ্ধগুলো সব তীর তলোয়ারের যুদ্ধ হবে। হাদিসে আসছে। কিভাবে হবে এগুলা, কিভাবে নিঃশেষ হবে আমরা জানি না, তবে এর নমুনা আমরা করোনাতে দেখেছি। করোনার সময় দেখেছি বড় বড় মিল, কল কারখানা সব বেকার, উড়োজাহাজগুলা সব বেকার। কোথাও কেউ অ্যাটম বোমা চালাবে, যে চালানেওয়ালাই তো ঘর থেকে বের হয় না, তা চালাবে কি? আল্লাহ সব পারেন। নবী হাদিসে বলছেন যাবে সব শেষ হয়ে। এই যে তেলের গান্দিগি, এটাও থাকবে না, না পেট্রোল থাকবে না, কিছুই থাকবে না। দুনিয়া আবার সেই আগের গতিতে, প্রাকৃতিক গতিতে চলবে। এরপর আস্তে আস্তে একটা সময় আবার কি হবে, যখন মানুষের মধ্যে খারাপই তৈরি হবে, এক সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, দুনিয়া কিয়ামত কায়েম হবে, ভিন্ন জিনিস। তো ভাইরা আমার, আমি বলতেছিলাম যে ওই যে বড় ফিতনা আসার আগের যে মুহূর্তের আলামত গুলা, এইগুলা বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে প্রায় সবই বর্তমান যুগে বিদ্যমান। এই যুগের কথাই আমার আল্লাহ এই আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনা থেকে মরণপণ বাঁচার চেষ্টা করো। যে ফিতনায় শুধু ফিতনার নাটের গুরুরাই আক্রান্ত হবে তা নয়, সমস্ত মানুষ এই ফিতনার শিকার হবে। যে নিরীহভাবে শান্তিপূর্ণভাবে পাহাড়ে যে জীবনযাপন করবে, সেই মানুষটাও এই ফিতনার শিকার। বিশেষভাবে শুধু তারাই যে এই ফিতনায় আক্রান্ত হবে এটা নয়। সুতরাং এর থেকে বাঁচো। কিভাবে বাঁচবে? পরবর্তীতে প্রায় 8-10 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এটার আলোচনা করেছেন, জানিয়েছেন, ওয়াজকুরু ইজ আনতুম কালিলুন মুস্তাদাফুনা ফিল আরদ। স্মরণ করো, একটা সময় ছিল জমিনে তোমরা মুসলিমেও কিছু মানুষ ছিলা, মক্কার ওই 40-45 জন ছাড়া আর কেউ ছিল না। তোমাদের অবস্থা তখন এমন ছিল, তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা নিজেরাই এই ভয় পেতা যে তোমাদেরকে একদম সমূলে উপরে দুনিয়া থেকে ফেলে দেওয়া হবে। এইরকম পরিবেশ তোমাদের ছিল, কিন্তু তোমরা নবীর সাথ দিয়েছিলা, দিন সহিহ দিনের সঙ্গ দিয়েছিলা। এর কারণে আল্লাহ পাক ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে জায়গা দিয়েছেন, মদিনা নামক রাষ্ট্র দিয়েছেন, সেখান থেকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, সহযোগিতা করেছেন, আসমান থেকে ফেরেশতা নামিয়ে তোমাদের সহযোগিতা করেছেন। এবং শুধু হালাল নয়, পুত পবিত্র রুজি দ্বারা আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছে। শুধু হালাল নয়, হালাল এক জিনিস আর পবিত্র রুজি আর এক জিনিস, তৈয়ব এক জিনিস। একটা মানুষ সারাদিন ভাঙ্গিগিরি করে। আগের জামানায় ছিল, আমরা ছোট ছিলাম, দেখতাম সাইকেলের পিছনে ওই যে বালতি আর কোদাল নিয়ে ঘুরতো না, এরা যে কাজটা করতো, এদের পেশা তো হালাল, নিজের শরীরের শ্রম দিয়ে সে পয়সা নিচ্ছে, পয়সা তো হালাল, কিন্তু তৈয়ব নয়। কেন? ও দিনের অধিকাংশ সময় নাপাকের সংমিশ্রণ, সব সময় নাপাকের সংমিশ্রণ। হালাল এক জিনিস, তৈয়ব আর এক জিনিস। শুধু হালাল হইলেই নয়, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে উত পবিত্র খাদ্য দ্বারা আমি রুজি দেব। কি করতে হবে? শুধু নবীর সঙ্গ দাও, নবীর রেখে যাওয়া দিনকে পেটে পাথর বেঁধে হইলেও এটাকে সামনে। আর পরবর্তীতে বলছেন যে ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মনে রেখো তোমাদের সামনে বড় পরীক্ষার বস্তু রূপে
বড় একটা ফিতনা হিসাবে তোমাদের সামনে উপস্থিত হবে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, তোমাদের সন্তান ও তোমাদের সম্পদ, এই দুই জিনিস। সুতরাং এর থেকে বেঁচো। কেন? এর থেকে যদি বাঁচতে পারো, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আজরে আযীম তুমি পাবে। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, সম্পদের হাতছানিতে আল্লাহকে ভুলে যেও না, নবীর পিছে ছুরি লাগিও না, নবীর সুন্নাতকে জলাঞ্জলি দিও না, নবীর দাঁত ভাঙা এই দ্বীনকে বিসর্জন দিও না দুনিয়ার জন্য, সন্তানের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তুমি এই দ্বীন, এই বিশাল আজর পাবে। এরপর একটা এই প্রেক্ষাপটের একটা ঘটনা আলোচনা করে আল্লাহ শেষে বলছেন যে এই ফিতনা থেকে যে তুমি বাঁচবে, এই বাঁচার উপায় মাওলা পাক বলে দিয়েছেন যে উলামায়ে কেরামের সহযোগী হও, তাদের সংস্পর্শ গ্রহণ করো। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি। তাদের সংস্পর্শ গ্রহণ করো, হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শ গ্রহণ করো। তুমি যে আজ পেরেশান যে হুজুর ওরাও কোরআন দিয়ে দলিল দেয়, এরাও হাদিস দিয়ে দলিল দেয়, কোনটা মানবো, কোনটা গ্রহণ করব? আরে তুমি শোনোনি, আমি নবী যে বলছি যে আমার খাঁটি ওয়ারিস, আমার অনুসারী, আমার দুনিয়াতে নায়েব কারা? কারা? আমার যারা উলামা, যারা এরাই আমার ওয়ারিস, তাদের অনুসরণ করো। এদিকে ওদিকে ইউটিউব থেকে, নেট থেকে, এরপরে ফেসবুক থেকে তুমি দিন নেওয়ার চেষ্টা করলে তো তুমি পেরেশানি হবে। ওখানে পেরেশানি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ওখানে একটা ফুল দেখবে বড় সুন্দর, পেরেশান হবে ওই ফুলটা গ্রহণ করার জন্য। কেন? ওই ফুলের ঘ্রাণ তুমি তোমার মোবাইলে পাবে না, নাকের কাছে লাগিয়ে দেখো, বড় সুন্দর একটা আতলের বিজ্ঞাপন দেখবে, কিন্তু ওই আতলের ঘ্রাণ তুমি পাবে? সুতরাং নেটে তুমি যতই ওয়াজ শোনো, যাই করো না, ওখানে কি পাবে না? আসল দিন পাবে না। আসল দিন হইল আমার ওয়ারিসদের, এদের কাছে, এদের কাছে তোমাকে যেতে হবে। আল্লাহ পাক বেশ লম্বা করে উদাহরণ দিয়েছেন। যদি যে সমাজে আলেম থাকে না, এই সমাজের পরিণতি কি হয়? মক্কার শুরু যুগের কথা আল্লাহ বলেছেন যে দেখো, মক্কাবাসীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করত, তার নাম নিত, তার সবকিছু মানত, তার অনুসরণে বাইতুল্লাহ তাওয়াফ করত, তার অনুসরণে তারা নামাজও পড়ত। কিন্তু শুধুমাত্র আলেম ছিল না, এর পরিণতি কি ছিল? ওরা নামাজ কিভাবে পড়তো? ওই পুরুষেরা তালি বাজাইতো, পুরুষেরা সিটি বাজাইতো, মহিলারা তালি বাজাইতো, এটাকেই তারা নামাজ মনে করতো। তাওয়াফ কিভাবে করতো? নিজের শরীরের পোশাক খুলে উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, আর বলতো যে পোশাক পরে গুনাহ করলাম, এই পোশাক পরে আল্লাহর ঘর কিভাবে? ভাইরা আমার, যে সমাজ থেকে আলেম উঠে যায়, যে সমাজ ওলামাদের থেকে দূরে থাকে, এই সমাজের মধ্যে কি ধরনের ব্যাধি ঢুকতে পারে আমার আল্লাহ এখানে বড় সুন্দর ভাবে বলেছেন যে দেখো তারা কি করে উলামায়ে কেরামের বিরুদ্ধে। একটা সময় ছিল দারুন নাদওয়াতে বসে তারা নবীকে হত্যা করার পরামর্শ, আলেমদের থেকে দূরে থাকার কারণে, নবীর সোহবত, নবীর দিন থেকে দূরে থাকার কারণে তারা নবী যে কি জিনিস এটা বোঝা তো দূরের কথা, নবীকে দুনিয়া থেকে দূর করা, দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরিকল্পনা করছে। এমনকি যখন মানুষ আলেম এবং এলেম থেকে দূরে থাকে, মানুষের মধ্যে কি পরিমাণ মূর্খতা, কি পরিমাণ জাহালাত ছেড়ে যায় আমার আল্লাহ এখানে বলছেন। এক পর্যায়ে ওরা আল্লাহর কাছে দোয়া করতো, মক্কার মুশরিকরা, যে আল্লাহ আমরা তো বুঝতে পারি না যে মুহাম্মদ আসলে কি তোমার পক্ষ থেকে প্রেরিত নবী, নাকি ও আসলে তোমার কথা বলে আমাদেরকে কি করে কনভার্ট করার চেষ্টা করে, আমরা তো বুঝি না। আল্লাহ কিভাবে বুঝবো যে ইনকানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, যদি এই ধর্ম, এই মুহাম্মদ তোমার পক্ষ থেকে হয়ে থাকে, হক হয়ে থাকে, তাহলে আলামত স্বরূপ তুমি কি করো? ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে বড় একটা পাথর ফেলাও আমাদের মাথার উপরে, যাতে আমরা বুঝি যে হ্যাঁ আসলে মুহাম্মদ। অথবা ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম, আও ইতিনা
বিআযাবিন আলীম, অথবা তুমি বড় ভয়ানক শাস্তি আমাদেরকে দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ওদের যদি বুদ্ধি থাকতো তাহলে ওরা এই দোয়া করতে পারতো যে আল্লাহ মুহাম্মদ যদি হক হয় তাহলে তার ধর্ম গ্রহণ করার তৌফিক দাও। কিন্তু যেহেতু এলেম নাই, এই যে আলেম থেকে দূরে, ওলামা থেকে দূরে, এই দূরে থাকার কারণে নহুসত হইল, দোয়া করতেছে আল্লাহ মুহাম্মদ যদি হক হয় পাথর মেরে আমাদের মেরে দাও যাতে আমরা বুঝি। তুই মরে গেলে বুঝবি কিভাবে মুহাম্মদ হক? এটা হইলো আলেমদের থেকে দূরে থাকার পরিণতি। ভাই আমার কথা, সংক্ষিপ্ত কথা, নামাজের সময় হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত কথা হইল ওই যে ওয়াত্তাকু ফিতনা, এই ফিতনা থেকে বাঁচবো কিভাবে? এ তো নবী বলছেন যে এই ফিতনা থেকে বাঁচার শক্তি কোনো মানুষের মধ্যে থাকবে না। এই জন্যই তো এই ফিতনাকে নবী আল ফিতনাতুল কুবরা বলছেন। তারপরেও আল্লাহ বলছেন যে ফিতনা থেকে বাঁচো। বাঁচো মানে মুফাসসিরিন কিরাম এর ব্যাখ্যায় লিখছেন যে এই ফিতনার যে কারণ, এই আযাব আসা, আল্লাহর আযাব টেনে আনার যে উপকরণগুলো আছে, এইগুলা থেকে নিজে দূরে থাকো, অন্য কেউ দূরে রাখার চেষ্টা করো। মাধ্যম কি? উলামায়ে কেরামের ডানার নিচেই চলে আসে। উলামায়ে কেরামের মুরগির বাচ্চা যেটা মুরগির ডানার নিচেই আসে, ওই বাচ্চাটা নিরাপদ, ওই বাচ্চাটা চিল শগুনের হামলা থেকে নিরাপদ থাকে। তুমিও যদি আল্লাহর আযাব গজব থেকে দুনিয়াতেও আখিরাতেও বাঁচতে চাও, আমার আল্লাহকে যদি তুমি বড় মানো, আল্লাহকে যদি পাগল মনে না করো, আল্লাহই বলছেন যে তুমি তাকওয়া অর্জন করবা। এর পদ্ধতি হইল তাকওয়াওয়ালাদের সংস্পর্শ গ্রহণ। তাকওয়াওয়ালাদের কাছে আসো, জানো সংস্পর্শ বহুত বড় জিনিস। আসহাবে কাহাফ এদের সংস্পর্শ গ্রহণ করেছিল একটা কুকুর, বড় নিকৃষ্ট জাতি, বড় নিকৃষ্ট মনে করি আমরা, কিন্তু সংস্পর্শের এত পাওয়ার যে এই সংস্পর্শের কারণে এই কুকুরটাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ফয়সালা করেছেন। নেককারদের সংস্পর্শের পাওয়ার এত বেশি। আমার মাওলায় কোরআনুল কারীম গোটাই তো সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা, গোটা কোরআন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা, যে সিরাতে মুস্তাকিমে তুমি কিভাবে চলবে, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা আল্লাহর রাস্তা না। ওই যে আমাদের মুহতামিম সাহেব হুজুর একটা কথা বলেন যে দেখো জান্নাত তোমার বাড়ি, তোমার বাড়ির রাস্তা তুমি ভুলে গেছো। বাড়ির রাস্তা ধরো, বাড়ির রাস্তা যতই ভাঙাচোরা হোক, তুমি বাড়ি যেতে চাইলে বাড়ির রাস্তায় তোমাকে যেতে হয়। বাড়ির পাশ দিয়ে যে বিশ্ব রোড চলে গেছে, একটা ঢাকার দিকে একটা খুলনার দিকে, তোমার বাড়ির রাস্তা কাঁচা, বাড়ির রাস্তা কর্দমুক্ত। তুমি যদি মনে করো যে না এই কাঁচা রাস্তা দিয়ে গেলে পায়ে কাদা লাগবে, ওর থেকে আমি এই শাহরোড, এই বিশ্ব রোড দিয়ে চলি, তাহলে তুমি কি জিন্দেগিতেও বাড়ি পৌঁছাইতে পারবে? সুতরাং ভাইয়ের আমার, জান্নাতের রাস্তা একটাই, ওই রাস্তায় চললেই তুমি জান্নাতে যেতে পারবে। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তায় কিভাবে চলতে হবে, দলিল হিসাবে, উপমা হিসাবে আল্লাহ যেটা ব্যক্ত করেছেন, কোরআনকে বলেননি, হাদিসকে বলেননি, আমার আল্লাহ যেটা পেশ করেছেন, ইতিবাচক এবং নেতিবাচক দুটোটাই সহবত। দেখো সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটা? যে রাস্তা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলেননি সিরাতাল কোরআন ওয়াল হাদিস। কোরআনের হাদিসের রাস্তাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক সোহবতের কথা বলছেন যে এই যে যারা আমার নেক বান্দা, এদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। আবার সিরাতে মুস্তাকিমের রাস্তা না কোনটা, সেখানেও বলেননি ইয়াহুদ এই অমুকের রাস্তা তমুকের রাস্তা না, এটা বলেননি, বরং ওই উপমা সোহবত পেশ করছেন যে এই মাগদুব আলাইহিম আর দাল্লিন, এদের রাস্তা হইল কি সিরাতে মুস্তাকিমের রাস্তা। দোনো জায়গায় ইতিবাচক ভাবেও নেতিবাচক ভাবেও দোনো জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত সোহবতকে পেশ করছেন যে এই রাস্তায় চলো, এদের সোহবত নিয়ে চলো, আসল বাড়িতে পৌঁছতে পারবে। আর জান্নাতের রাস্তা তো কর্দমুক্ত না। আমার নবী বলেন তারাক্তুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে যে রাস্তার উপরে আমি ছেড়ে গেছি, এই রাস্তার অন্ধকার ও দিবালোকের ন্যায় স্পষ্ট। এই রাস্তার মধ্যে কোনো অন্ধকার নাই, বড় সুস্পষ্ট রাস্তা। তোমার বাড়ির রাস্তা কর্দমুক্ত হতে পারে, কিন্তু জান্নাতের রাস্তা কোনো বক্রতাও নাই, কোনো কাদাও নাই। জান্নাতের রাস্তা সোজা, জান্নাতের রাস্তা সহজ। কোন রাস্তা? সুন্নতের রাস্তা, নবীর রাস্তা, নবীওয়ালাদের রাস্তা। সুতরাং ভাইয়ের আমার,
হাত জোড় করে বলে যায় এই ফিতনা থেকে, এই ফিতনার যুগ থেকে বাঁচা একমাত্র রাস্তা নবীর রাস্তা অবলম্বন করি। নবীর রাস্তা কিভাবে চিনবো? নবী ওয়ালাদের থেকে, ফেসবুক থেকে নয়, ইউটিউব থেকে নয়, অন্য বইপত্র বাংলা বুখারী আর কোরআনের অনুবাদ পড়ে নয়। বহু জায়গায় এমন আছে যদি সে কোরআন না বোঝে শুধু অনুবাদ পড়ে গুমরাহ হবে। বহু জায়গা আছে কোরআনে শুধু অনুবাদ পড়লে না বুঝলে গুমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে রাস্তা দিয়েছেন সিরাতাল কোরআন ওয়াল হাদিস, বলেননি যে শুধু বাংলা কোরআনের অনুবাদটা পড়বে, ওই যে 2-3 MB দিয়ে ডাউনলোড করে নি আর বুখারীর অনুবাদটা পড়ে নিয়ে বাস তুমি মনে করবে এটাই নাজাতের রাস্তা। না, এতটা সহজ নয়। এর জন্য উলামায়ে কেরামের বহু কুরবানি আছে। আর তুমি মনে করো না যে তাহলে কেন আলেমদের মায়া লাগবে? তুমিও আলেম হও, মানুষ তোমাকেও মানবে। আলেমরা দিনের ইজারাদারি নেয়নি যে শুধু এরাই আলেম হতে পারবে, তুমি পারবে না। তোমার জন্য খোলা আছে, তুমিও আলেম হও, তোমাকেও মানুষ অনুসরণ। তুমি হওনি, সুতরাং আলেমদের অনুসরণ করো, এর মধ্যেই না যাও। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে সঠিক দ্বীনের বুঝ দান করেন এবং দ্বীনের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।